আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। একদম তালের সিজনে চলে আসলো, আর এই পাকা পাকা তাল খেতে কার না ভাল লাগে বলেন? তো আমিও ওইখানে নিয়ে আসলাম। প্রতিবারে কিন্তু আমি বাড়ি থেকে তাল নিয়ে আসি, কিন্তু এই ফিরে যেহেতু আমার ভাবি ঢাকা চলে আসছে, আপনারা সবাই জানেন, তো সেই হিসেবে তাল পাওয়া যাবে না, তাই আমি কিনে দুইটা তাল নিয়ে আসলাম। তালের ঘ্রাণগুলো এত সুন্দর ছিল, একদম গাছ পাকা তাল ছিল। তো আমি একটু থেতো করে নিছি, এই যে দেখেন। আর তাল নেওয়া কিন্তু একেবারে সহজ, তারপরও আমি একটু দেখাই দিব। এই যে দেখেন, এরকম দুইটা ঝাঁকি দিয়ে তারপর এরকম এক হাতে টান দিলেই কিন্তু এই খোসাগুলো উঠে যাচ্ছে। আর এই তাল দিয়ে মানে আপনারা সারা বছর কিন্তু তালের পিঠা খেতে পারবেন একদম ফ্রিজে রেখে। তো আমি একটা একটা করে তুলে নিলাম, তারপর দুইটাই তুলে নিলাম। নেওয়ার পরে এইদিকে এই তালের রসগুলো নেওয়ার জন্য একটু ঝেঁকে নিলাম, হ্যাঁ, ঝাঁকি দিয়ে একটু নিলাম। তারপর একটু পানি, অল্প অল্প পানি দিয়ে একটু কষলে নিব। তা এগুলো কিন্তু আগে আমার মারা, ভাবিরা, তারপর চাচিরা, নানুরা ওরা নিত। তো এভাবে, আর আমার দুই মেয়ে কোচিংয়ে ছিল, তো ছোটো মেয়ে এই সেই হাত ধুয়ে মার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করা শুরু করছে। ওর এগুলো করতে খুবই ভালো লাগে, আর আমার সাথে কাজ করতে ওর খুবই ভালো লাগে। তো যাই হোক, মা মেয়ে দুইজনই যুদ্ধের মধ্যে নেমে গেলাম, আর এইগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল। আসলে অনেক মানে আমি এই নিয়ে 2বার না 3বার তাল নিচ্ছি। এত বছর আমার ভাবি যেহেতু বাড়িতে ছিল, সে তো ভাবিই দিত। তো যাই হোক, আর এখন যেহেতু ভাবি ঢাকা, ভাবি নিজেই তো কিনতে হবে, হ্যাঁ। তা আমি এরকম একটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি যেন রসটা পড়ে যায়। আর এভাবে কিন্তু একটা ঝালারও এরকম কি কয়, ছিদ্রযুক্ত একটা ঝুড়ি নিয়ে নিলে হয়ে যায়। আর এদিকে দেখেন আমার এই পাকা বুড়ি মাশাল্লাহ এত সুন্দর কাজ করে। জানতে তো হবেই, তাই না বলেন? বিশ্ব রাঁধুনির মেয়ে, তো একটু রান্না বান্না না পারলে তো আর হবে না। তো যাই হোক, আমার এদিকে আমার ছোট মেয়ে ও করতেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। আস্তে আস্তে ছোট মানুষ করতেছে, ওর শখ হয়েছে। আসলে বাচ্চারা একটু কাজ করতে চাইলে দিতে হয়, দিলে দেখা যায় কি ওদের আগ্রহটা বাড়ে, সব পড়াশোনার পাশাপাশি একটু কাজ করাটা শিখতে হয়। আর এইদিকে আমার একদম সুন্দর করে এই তালটা নেওয়া হয়ে গেছে। তারপর আমি একটা সাদা কাপড়ে নিয়ে নিলাম, আর এরকম বিষ পানি, এটা বলে তিতো পানি বলে আর কি, অনেকে বলে, আমাদের গ্রামে বলে বিষ পানি, মানে তিতা লাগে দেখে বিষ পানি বলে। কার কার কোন কোন দেশে কি কি বলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি একটু চাপ দেওয়ার পরে দেখেন পানি বের হচ্ছে। তো যাই হোক, আমি এটা রেখে দিব 1-2 ঘন্টার জন্য। এভাবে ছাঁকনিটারে উফুত করে রেখে আমি রেখে দিলাম। আর এই বিচিগুলা গ্যারা ওঠার জন্য রেখে দেবো। এটার মধ্যে কিন্তু মজার একটা শ্বাস হয়। তো ইনশাল্লাহ আপনাদের দেখাবো যদি হয়। তা এদিকে 3-4 ঘন্টা পরে আমি দেখলাম পানি অনেকটা উঠে গেছে, আর একদম পিওর যেই শ্বাসটা, তালের যে রসটা, ওইটা পেয়েছি। আমি এখন একটা বক্সে ভরে রেখে দিব। এটা কিন্তু আপনারা সারা বছর খেতে পারেন, আগামী তাল আসার আগ পর্যন্ত। তো যাই হোক, আপনারা এইভাবে করে রেখে দিবেন, যা যতটুকু। অনেকে আছে এই তালের সিজনে তারা ভাত তরকারি দিয়ে খায় না, তালের এই জাল দিয়ে, নারকেল দিয়ে কিভাবে করে ওটা আসলে আমি জানি না, কিন্তু খাই। আমার শ্বশুর খুব খেত, দেখেছিলাম। আর এদিকে আমার ফিউজিন করে নারকেল ছিল একটু আস্তে আস্তে, তারপর আবার একটু গুঁড়া। তো আমি একটু নারকেল নিয়ে নিলাম। তা ভাবলাম নতুন ফ্রেশ তাল যেহেতু, একটু মেয়েদের কিছু একটা বানিয়ে দিই। তা আমি এদিকে আটা নিয়ে নিয়েছিলাম, চিনি দিয়েছি, তারপর নারকেল দিয়েছিলাম। আর এদিকে আমি একদম পিওর যেই ফ্রেশ তালের রসটা আমি একটু দিয়ে দিলাম 3 চামচের মতন। আমি অল্প করেই বানাবো ফার্স্ট টাইম, হ্যাঁ, যেহেতু রাত হয়ে গেছে। তো এই যে দেখেন, একদম এরকম করবেন যেন আপনার হাত দিয়ে এরকম ছোট 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 গুঁড়া করে দিতে পারেন। তাই যাই হোক, আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, কারণ একদম নগদ ফ্রেশটা খেতে কিন্তু একটা অন্যরকম মজা। আপনারা হাত দিয়েও দিতে পারেন, এরকম চামচ দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি যেহেতু হাতটা ধুয়ে ফেলছি, তো সেহেতু আমি একদম চামচ দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হবে, আর ঘ্রাণ একদম তাল তাল একটা ঘ্রাণ হয়ে গেছে। তো ছোটোবেলা আমরা তালের পিঠা খেতে চাইতাম আমার আম্মুর কাছে। অনেক সময় আমার আম্মু বেশি করে বানাইলে আমরা বলতাম না, আর খাবো না। তখন আমার আম্মুকে তো 12 মাসে 12 ফল খেতে হয়, না খেলে শরীর ফাল দেয় না। তো যাই হোক, আসলে আমরা একবার দুষ্টামি করে এটা বলার পরে আমরা তাল খেয়ে, আমি, আমার বড় ভাইয়ারা সবাই ফাল দেওয়া শুরু করছি। তো আম্মু বলতেছে, কী ব্যাপার, ফাল দিচ্ছিস কেন? বলতেছি, তাল খেয়ে ফালে উঠছে। তো যাই হোক, এরকম মজার মজার কিছু কাহিনী আছে পিঠা নিয়ে।
তো আপনাদের কাছে শেয়ার করলাম আমার আম্মুর কথা। সবাই দোয়া করবেন আমার আম্মু যেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। তো এদিকে দেখেন তালের পিঠা বানানো হয়ে গেছে। তো আজকে আম্মুর কথা খুবই মনে পড়ছে। তো এই যে দেখেন একদম ভিতরটা খুবই মজার হয়েছে খেতে, যে মাশাআল্লাহ কত সুন্দর লাগছিল। আর ভিতর কামড়ে কামড়ে নারকেল পড়তেছিল। নারকেল ছাড়াও কিন্তু এটা বানাইতে পারেন, নারকেল দিয়ে বানাইলে অনেক মজা হয়। তো আমি এরকম আমার সুন্দর ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন আপনাদের কাছে চলে আসে। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। তো এদিকে আমি আমার মেয়েকে খেতে দিলাম। ও অনেক কষ্ট করেছে, ওর যে কী পছন্দ হয়েছে, ও মানে খাচ্ছে আর হাসতেছে যে খুবই মজা। তা বললাম যে যাক, তুমি তো কাজ করেছো, তুমি আগে খাও। আজকের মতন এখানে বিদায়। ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।